আমরা আমাদের একজন সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, তার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনামগুলো। স্যার, শুভ সকাল আপনাকে। নারায়ণগঞ্জের যে স্থানীয় পত্রিকাগুলো আছে আজকে তার প্রত্যেকটিরই প্রায় একই শিরোনাম, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোমা জঙ্গি আস্তানা, গতকালকে আস্তানার মধ্যে থেকে প্রায় বোমা উদ্ধার করা হয়েছে, যদিও কোনো জঙ্গি আটক হয়নি। তো সেখানে আসলে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা গতকাল সকাল 10টা থেকেই রূপগঞ্জের যে বাড়িটি বড় এলাকার একটি বাড়ি, সে চারতলা একটা বাড়ি, সৌদি প্রবাসী জাকিরের যে বাড়িটি ঘেরাও করে রাখে এবং 12টার দিকে তারা পুরো সম্পূর্ণ নিশ্চিত হয়ে অবস্থান একেবারে স্পেসিফাই করে তারা অভিযান পরিচালনা করে সোয়াতের সদস্যগণ, এবং সেখান থেকে কাউকে গ্রেফতার করা না গেলেও 3টি তাজা বোমা আইইডি উদ্ধার করে এবং পাশাপাশি অনেক আইটি সরঞ্জাম সহ বেশ কিছু চাপাতি উদ্ধার করে বলে এটিইউর পুলিশ সুপার সানোয়ার ইসলাম আমাদেরকে গতকালকে জানিয়েছিলেন। সেখানে বড় ধরনের হামলার হুমকি ছিল বলে আসলে তিনি পাশাপাশি উল্লেখ করেছেন। তো জঙ্গিরা 2-3 দিন আগেই আসলে পালিয়ে গিয়েছে। তো আমরা এটিইউর সদস্যদেরকে গতকালকে দেখেছি যে আসলে তারা সেখানে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। এটা ছিল এবং বেশ ভারী শক্তিশালী বোমা ছিল। যখন বিস্ফোরণ ঘটানো হয় তখন গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তো এটিইউর সদস্যরা তারা বলেছিলেন আমাদেরকে এমনটা যে আসলে কয়েকদিন আগে তারা সারা দেশে বিশেষ করে নেত্রকোনা এবং কক্সবাজারে এবং নরসিংদীতে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আসলে তারা জানতে পারে যে ঢাকার আশেপাশে কোথাও এরকম জঙ্গি আস্তানা আছে এবং তার পরশুদিন তারা সেখানে অভিযান পরিচালনা করে। তো দৈনিক সংবাদ চর্চার প্রধান শিরোনাম ছিল এটা, এবং দ্বিতীয় যেটা তারা করেছেন শিরোনাম সেটা হচ্ছে বর্ষা শুরুতে ডেঙ্গুর প্রকোপ এবং এ পর্যন্ত ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা 838 জন, এবং প্রশাসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রায় 13টি কার্যক্রম হাতে নিয়েছে এবছর ডেঙ্গুতে যেন বড় রকমের ক্ষতি না হয় সেজন্য। তারা আসলে ওয়ার্ড কমিটি গঠন, ডেঙ্গু সার্চিং করা এবং ডেঙ্গুর মশক কোথায় আছে সেগুলোকে খুঁজে বের করা এবং এ ধরনের অনেকগুলো, এবং বিশেষ করে মানুষের জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, আমরা এই পত্রিকা মারফত জানতে পেরেছি। পাশাপাশি আরেকটা সংবাদ দৈনিক সংবাদ চর্চা লিখেছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সদরের কাশীপুরে 11 বছরে খুনের শিকার হয়েছেন 6 আওয়ামী লীগ নেতা। কাউসার, আপনাকে বলতে হয় গত কিছুদিন আগে, কয়েকদিন আগে বলা যায়, নারায়ণগঞ্জে সুরুজ মিয়া নামে একজন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মৃত্যু হয় এবং তাকে হত্যা করা হয় মূলত, এবং এর আসামি এজাহার নামীয় আসামির মধ্যে প্রায় 9 জনকে পুলিশ গ্রেফতার করে এবং 4 জনকে র্যাব গ্রেফতার করে, এবং এই জন্য তারা আসলে লিখেছে যে নারায়ণগঞ্জের 6 আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে 11 বছরে। আমি যদি আপনাকে দ্বিতীয় আরেকটি পত্রিকা নেই, সেটা হচ্ছে দৈনিক যোগের চিন্তা। দৈনিক যোগের চিন্তা প্রথমেই শিরোনাম করেছে নারায়ণগঞ্জে বাড়ছে প্রকাশ্য নৃশংসতার ঘটনা। আসলে এটা বলতে হয়, নারায়ণগঞ্জের বন্দরে মনু হত্যা হয়েছে কয়েকদিন আগে এবং সেখানে তাকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়, এবং এই জন্য তারা কয়েকটি সুপারিশ করেছে। আসলে গত 1 মাসে 4টির বেশি প্রকাশ্যে খুন হয় নারায়ণগঞ্জে। 7 খুনের প্রভাবশালীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো, নারায়ণগঞ্জে যে 7 খুন হয়েছিল, তাহলে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে নারায়ণগঞ্জের এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্ত হতো না বলে প্রেস ক্লাবের সভাপতি আসলে জানিয়েছেন। তারপরে আছে আসামিদের জামিন না পাওয়া এবং দ্রুত শাস্তির ব্যবস্থা হলে কিছু সুপারিশ সহ তারা এই পত্রিকাতে তারা বেশ কিছু তারা কথা লিখেছেন। পাশাপাশি আরেকটি সংবাদ আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে বন্দরের 24 নম্বর যে ওয়ার্ড আছে নারায়ণগঞ্জ নাসিক সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানির ব্যাপক স্বল্পতা রয়েছে, এবং বিশুদ্ধ পানির স্বল্পতার কারণে বেশ কিছুদিন যাবৎ মানুষ খুব স্থানীয় জনগণ খুব কষ্টে আছে, এবং সিটি কর্পোরেশনের গাড়িতে করে যে পানি দেওয়া হয় তা আসলে খুবই অপ্রতুল, কারণ যখন একটি গাড়ি আসে এবং সেখানে যখন পানি দেওয়া হয় তখন স্থানীয় জনগণ আসলে অল্প পানি অনেক মানুষের মধ্যে বিতরণ শেষ করতে হবে, আমাদের ঝামেলা তৈরি হয়। আসলে এটা ছিল একটা বড় সমস্যা।
হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান হাবিব আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাছিলেন গতকালকে যে ঘটনাটি ঘটে গেল নারায়ণগঞ্জের রূপগঞ্জে, সেটি আসলে বাংলাদেশে আবারও একটি আতঙ্কের জায়গা কিন্তু তৈরি করে। দর্শক, আমরা দেখেছিলাম যে এর একদিন আগেই সোমবারে অর্থাৎ হোলি আর্টিজানের 8 বছর কিন্তু পূর্তি হলো, এবং সেই হোলি আর্টিজানে গিয়ে কিন্তু একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, দায়িত্বরত একজন কর্মকর্তা, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে এখন আর জঙ্গির কোনো ধরনের সম্ভাবনা নেই, জঙ্গি তৎপরতা নেই। এরপরেই আমরা ঠিক একদিন পরেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে ঘটনাটি দেখলাম, যে একটি জঙ্গি আস্তানা সন্দেহে একটি ফ্ল্যাটকে ঘিরে রাখা হয়, এবং ঢাকা মহানগর অ্যান্টি টেরোরিজম ইউনিটের যেই দল, তারা গিয়ে আসলে ওই ফ্ল্যাট থেকে 3টি তাজা বোমা উদ্ধার করেন। এবং এর কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে নরসিংদী থেকে একজন জঙ্গি সন্দেহে আটক করা হয়। এই যে দেশে কিছুদিন পর পরে থেমে এই যে জঙ্গিদের ঘটনা, সেটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুব ভালো সুখবর বয়ে আনে না। এটি একটি দেখবার বিষয়, এবং যারা আসলে এগুলো নিয়ে কাজ করছেন তারা আসলে আরো ভালোভাবে, আরো গভীরভাবে কাজ করবেন, সেই প্রত্যাশাই দর্শক রইল। আমরা চলে যাচ্ছি আমাদের